আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি আবারও সেম কথাই বলবো। যারা আমার ভিডিওটি থাম্বনেল দেখে ভিডিও দেখা শুরু করেছেন, তারা অবশ্যই বুঝে গিয়েছেন যে আমি আজকে কী রেসিপি শেয়ার করব। দেশি মুরগির পাতলা ঝোলের সাথে সাদা পোলাও, যেটি কিনা সবারই পছন্দ। আর এই খাবার পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই বুঝে গেছেন যে অন্য সবার রান্নার চেয়ে আমার রেসিপিগুলো খুবই সহজ, এবং যে রান্না করতে পারে না তার জন্য এটি সবচেয়ে বেশি সহজ হবে। আর কথা না বাড়িয়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে একটা মুরগি ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন এবং জিরা বাটা আমি একসাথে বেটেছি। আপনারা চাইলে আলাদা আলাদা করে বেটে রাখতে পারেন। আমি পরিমাণ মতো উপকরণ নিয়ে জাস্ট তিনটা একসাথে বেটেছি। এখন আমি গরম মশলা অ্যাড করব। তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, গোলমরিচ এবং লবঙ্গ। তো আপনারা চাইলে পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন। লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গুঁড়া মরিচের গুঁড়া এবং খুবই সামান্য পরিমাণ তেল নিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিব এবং 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। কারণ আমার হাতে অনেক বেশি সময় ছিল না মেরিনেট করে রাখার, তাই আমি 10 থেকে 15 মিনিট পরে এটাকে রান্না করে ফেলবো। আমি প্রতিটা রেসিপিতে যে কথাটি বলি আজকে আবার সেই কথাটাই বলবো। আমি কিন্তু সেরা রাঁধুনি বা এক্সপার্ট না। সো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কাছে মনে হয় যে রান্নাটাকে কমপ্লিকেটেড না করে আমাদের হাতের কাছে যা থাকে তাই দিয়ে সহজলভ্যভাবে রান্না করতে পারি এবং খাবারটা যদি মজা হয় তাহলে কেনই বা আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব না। আমার মতো এরকম অনেক অনেক মানুষ আছে যারা কিনা রান্না পারে না বা ছোটোবেলা থেকে কখনো রান্নাঘরে যায় নাই, তাদের জন্য এটা অনেক উপকারী। এটা যেহেতু দেশি মুরগি ছিল তাই সিদ্ধ হওয়ার জন্য একটু টাইম লাগতো, আর আমার হাতে খুব বেশি টাইম ছিল না। আমি চেয়েছিলাম যে 10 থেকে 15 মিনিটের মধ্যে কীভাবে রান্না শেষ করা যায় সেই উপায় বের করতে, আর এর জন্য আমি প্রেশার কুকার ব্যবহার করেছি। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা নর্মাল পাতিলে রান্না করতে পারেন। আমার হাতে যেহেতু সময় খুবই কম ছিল তাই আমি প্রেশার কুকার ব্যবহার করেছি। তো প্রেশার কুকারের মধ্যে ভালোভাবে মাংসগুলো দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখন আমি পোলার চাউলটা একদম বসিয়ে দিয়ে রান্না করব। অনেকে ভেজে রান্না করে, হ্যাঁ ভেজে রান্না করলে অনেক মজা হয়, কিন্তু আমার হাতে সময় ছিল না। জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে, তাই আমি এই পদ্ধতি ব্যবহার করেছি। তো আপনারা দেখতেই পেরেছেন যে আমি পোলার চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম। জাস্ট ওর মধ্যে গরম মশলা এবং সামান্য পরিমাণ তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। 8 থেকে 9 মিনিট পরে দেখবেন যে প্রেশার কুকারে শীষ দেওয়া শুরু হয়ে গিয়েছে। তো আমি 4টা শীষ দিয়েছিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো শীষ কম বেশি দিয়ে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে পারেন। এবার আমি প্রেশার কুকারের ভিতরে থাকা সম্পূর্ণ বাষ্পটাকে বের করে দিয়ে খুলে ফেলবো ঢাকনা। তারপর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তেলানি দিব। আমি যেহেতু উত্তরবঙ্গের মেয়ে তাই আমরা এটাকে তেলানি বলি, অন্যান্য অঞ্চলে এটাকে বাগার বলে। এর মধ্যে দেখেন আমার কিন্তু পোলার চাউলে বলক চলে এসেছে। আমি কিন্তু পোলার চাউলে পানি অনেক কম ব্যবহার করেছি, জাস্ট ফুটিয়ে নিব। এরকম বলক আসার পরে আমি চুলাটাকে লো হিটে ঢেকে রান্না করব। কারণ পানি বেশি দিলে আমার থেকে পোলাওটা অনেক বেশি নরম হয়, আর নরম পোলাও আমার বাসায় কেউ পছন্দ করে না। যার কারণে আমি পানির পরিমাণটা কম দিয়ে লো হিটে ভাপে রান্না করি যাতে পোলাওটা ঝরঝরে থাকে। এদিকে আমি মাংসটাকে কিন্তু অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং মাখো মাখো করে নিয়েছি। এখন আমি অন্য একটা পাতিলে এটাকে বাগার দিব। পাতিলে আমি সামান্য পরিমাণ তেল নিয়েছি এবং তেলটাকে চতুর্পাশে ছড়িয়ে ছিটে নিয়েছি। এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ দিব এবং ফ্রাইড অনিয়নটা ইউজ করব। আর সবশেষে দিব জিরা। যখনই এই 3টে উপকরণ একদম বাদামি কালার হয়ে যাবে তখনই আমি মাংসটা ওর মধ্যে ঢেলে দিব এবং কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আম্মুকে আমি সবসময় দেখতাম যে রান্না শেষে বাগার দিত এবং তারপরে কালারটাও যে পরিমাণ সুন্দর আসতো এবং খাবারটা খেতে অনেক মজা লাগতো। যার কারণে আমিও সব খাবারে এরকম করে তেলানি দিই। আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন, কারণ আমার মাংস কিন্তু অলরেডি রান্না কমপ্লিট। জাস্ট একটা মনের তৃপ্তি বা দেখতে সুন্দর এবং খাবারে একটা লোভনীয় স্বাদ আনার জন্য আমি এরকম করে তেলানি বা বাগার দিই। মজার খাবার রান্না করার ক্ষেত্রে যদি সহজ কোনো রেসিপি থাকে তাহলে আমরা কেন সেটাকে ব্যবহার করবো না বা শিখবো না। আমার কাছে মনে হয় যে খাবারটা অনেক মজা হবে, কম সময়ে রান্না করব এবং খুবই জটিলতা থাকবে না। এরকম করে যদি আমরা খাবার রান্না করি তাহলে তো আমাদের খাবারে একটা অন্যরকম একটা স্বাদ চলে আসে। আমি এখন এর মধ্যে ভেজে রাখা ধনিয়া জিরা গুঁড়া করাটা দিব, তাহলে একটা সুন্দর গন্ধ আসবে। আপনারা চাইলে দিতে পারেন। এই তো আমার খাবার রান্না রেডি। আমি কিন্তু পোলাওটা
পুরোটাই ভাপে রান্না করেছি, যার কারণে দেখেন খুবই ঝরঝরে হয়েছে। তো আপনারা যারা পোলাও রান্না করলে নরম হয়ে যায় তারা আমার এই টিপস এবং ট্রিক্সটা ব্যবহার করতে পারেন। আর সবাই জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের আসলেই কেমন লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। এবং আমি সবসময় চাইবো সহজ কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। খাবারটাও মজা হবে, রান্নাটাও সহজ।